আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই ভিডিওতে এক দুটি রেসিপি নয়, বরং চারটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিগুলো খুব ভালো লাগবে। আজকের রেসিপিতে থাকছে ডাঁটার শাকের ভাজি, মুরগির মাংসের ভুনা, খুবই মজাদার সন্ধ্যার একটি নাস্তার রেসিপি এবং পারফেক্টভাবে কিভাবে বেগুনি তৈরি করতে হয় তার রেসিপি। আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই ডাঁটার শাক কিভাবে ভাজি করছি। শাক ভাজি করার জন্য শাকগুলো এভাবে কেটে নিয়েছি। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, সাথে লাগছে স্বাদ মতো লবণ। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা শাক এবং শাকগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। নর্মালি আমরা চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে শাকটি খুব ভালো করে ভেজে নেব। এভাবেই আমি বেশ কিছুক্ষণ শাকটি ভেজে নিয়েছি। শাক ভাজি তৈরি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতেই এভাবে আপনারাও শাক ভাজি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি শাক ভাজিটি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই শাক ভাজি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারাও এভাবে খুবই সহজ পদ্ধতিতে শাক ভাজির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই পরবর্তী রেসিপি। এবার থাকছে মুরগির মাংসের ভুনার রেসিপি। আমার চ্যানেলে বেশ কয়েকবার আমি মুরগির মাংসের ভুনার রেসিপি দেখিয়েছি এবং আপনারা খুব প্রশংসাও করেছেন। তাই এবার আবারও চলে আসলাম ব্রয়লার মুরগির মাংস ভুনার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ব্রয়লার মুরগি মাংসের ভুনা কিভাবে তৈরি করছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আলু। আপনারা আলু না দিতে চাইলে আলুটি স্কিপ করতে পারেন। গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, 5 ফোড়নের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আপনারা নিশ্চয়ই মনে করছেন মরিচের গুঁড়া ছাড়া কিভাবে মাংস ভুনা করা যায়। আসলে তা নয়। আজকে আমি আস্ত শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এবং টমেটো একসাথে পেস্ট করে দিব। তাই একটি ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ যেমন টমেটো, আস্ত শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নেব। আজকে আমি মুরগির মাংসটি ভেজে রান্না করব না, তাই প্রথমেই আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা সেই মশলাটি। সাথে গুঁড়া মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মিডিয়াম হিটে বা মিডিয়াম লো হিটে রেখে মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব।
এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মশলাটি কষিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলও উঠে এসেছে। এই পর্যায়ে আমি খুব ভালো করে মশলাটি নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে মাংস এবং আলু দিয়ে দেব এবং মশলার সাথে মাংস এবং আলু খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাংসটি কষিয়ে নিব এবং এরই মাঝে আমি 2 থেকে 3 বার ঢাকনাটি খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে না নিচে লেগে যায়। এবার আবারও আমি ঢাকনাটি খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে। আমি এক্সট্রা করে কোনো পানি দেইনি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও আমি ঢাকনাটি খুলে দেব। আমি নির্দিষ্ট করে কোনো সময় বলছি না যে কত সময় আমি মাংসটি কষালাম। এটি সম্পূর্ণই নির্ভর করছে মাংস সিদ্ধ হওয়া এবং আপনি কত সময় মাংসটি কষাতে চান। মুরগির মাংসের ভুনা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি অফ করে দেব। আশা করি আজকের এই মুরগির মাংসের ভুনার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার চলুন বিকেলের একটি খুবই মজাদার, মুখরোচক এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি নাস্তার রেসিপি দেখে নিই। আশা করি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের এই নাস্তার পুর তৈরি করতে প্রথমেই লাগছে আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। এবার গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দেব আগে থেকেই ম্যাশ করে রাখা আলু এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবেই চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে আলুর পুরটি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। নাস্তা তৈরি করতে নাস্তার পুর তৈরি হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। আলুর পুর তৈরি হয়ে গেল। এবার চলুন আটা মেখে নিব। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। নর্মালি আমরা যেভাবে পরোটার জন্য আটাটি মেখে থাকি ঠিক সেভাবেই আমি এখানেও আটাটি মেখে নিচ্ছি। তেলের সাথে আটাটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে আটাটি মেখে নিব। আমি অফ ক্যামেরায় কুসুম গরম পানি দিয়ে আটাটি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলুন পিঠাটি তৈরি করে নেব। নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবেই আমি একটি বড় করে রুটি বেলে নিয়েছিলাম এবং এভাবে 4 কোণ করে কেটে নিয়েছি। এবার আগে থেকেই তৈরি করে রাখা আলুর পুরটি দিয়ে দিলাম। এবার পিঠাটির শেপ দিয়ে দেব।
আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি পিঠার শেপ কিভাবে দিচ্ছি। এটি আসলে মুখে বলে বোঝানোর মতো কিছুই নয়। তৈরি করে নিলাম খুব সহজভাবেই তৈরি করা নাস্তাটি। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটিও তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পিঠার শেপটি দিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো ভেজে নিব। আমি এখানে তেলটি গরম হওয়ার পর পিঠাটি দিয়ে দিয়েছি এবং মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে পিঠাটি উল্টে দিব এবং আরেক পাশও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এবার চলুন দেখে নিই পারফেক্টভাবে কিভাবে বেগুনি তৈরি করছি তার রেসিপি। বেগুনি তৈরি করার জন্য প্রথমেই আমি বেগুনগুলো এভাবে পাতলা করে কেটে নিয়েছি। বেগুনির ব্যাটার তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, মশলার মধ্যে লাগছে লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবার শুকনো সব উপকরণ খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। শুকনো সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটি তৈরি করে নেব। এভাবেই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ গরম সয়াবিন তেল এবং আবারও খুব ভালো করে ব্যাটারটি মিশিয়ে নেব। খুব ভালো করে বেগুনির ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার বেগুনিগুলো ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেলও দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলোর এক পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উল্টে দিব এবং আরেক পাশও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এবার ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো খুব ভালো করে ফুলেছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটি বেগুনি ভেঙে দেখাই। দেখুন বেগুনির ভিতরে বেগুনটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো করে বেগুনিটি ফুলেছেও। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।